আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করছি খুবই আলোচিত এবং সমালোচিত একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর কবির স্যার রমজানের মুহূর্তে সম্প্রতি এসেছিলেন পবিত্র মক্কা শরীফে মসজিদুল হারামে উমরা পালনের উদ্দেশ্যে, এবং রমজানের সময় মসজিদুল হারাম কর্তৃপক্ষ সবার ইফতারের ব্যবস্থা করে থাকেন। তো মসজিদ কর্তৃপক্ষ থেকে জাহাঙ্গীর কবির স্যার কিছু খাবার পেয়েছিলেন ইফতারের জন্য। ওই খাবার নিয়ে জাহাঙ্গীর কবির স্যার কিছু মন্তব্য করেছিলেন, যেটি শুনে আমাদের মুসলিম সমাজ আহত হচ্ছেন। পরবর্তীতে তিনি তার বক্তব্যের কিছু ব্যাখ্যা দিয়েছিলেন এবং তিনি তার যথারীতি তার বক্তব্যের পক্ষেই সাফাই দিয়েছেন, এবং পরবর্তীতে তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং সেমিনারেও ওই জিনিস নিয়েই আলোচনা করেছেন যে ওনার বক্তব্যের পক্ষে। তো মানুষ ওনার কথায় কষ্ট পাওয়ার কারণ হচ্ছে যে, প্রথমত হচ্ছে যে উনি খাবারটি কিনে নেননি, মসজিদ কর্তৃপক্ষ ওনাকে ইফতারের উদ্দেশ্যে দিয়েছিলেন খাবারটি, এবং মসজিদের পক্ষ থেকে যেহেতু আমাদের পবিত্র মসজিদ আবেগের স্থান, ওখান থেকে খাবারটা দেওয়ার কারণে উনি ওটাকে নিয়ে সমালোচনা করায় অনেকে কষ্ট পেয়েছেন। আসলে উনি ইবাদতের উদ্দেশ্যে এসেছেন এবং উনি বলেছেন যে উনি ইত্তেকাফে আছেন। ওই অবস্থায় একটা লাইভ ভিডিও করে এই জিনিসটা অনেকে মেনে নিতে পারেনি। খাবার গ্রহণের ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের একটি সুন্নত হচ্ছে যে, হাদিসে বুখারিতে 5198 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কোনো খাবার যদি পছন্দ না হতো তাহলে তিনি কোনো দোষ ত্রুটি উল্লেখ করতেন না, এবং উনি পছন্দ হলে খেতেন খাবারটা এবং পছন্দ না হলে খেতেন না। তো ওনার উচিত ছিল পবিত্র হারাম শরীফে যেহেতু উনি ইবাদতের উদ্দেশ্যে এসেছেন, এবং অনেকেই বলে থাকেন যে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা হারাম, তো উনি ওই জায়গায় বসেই বিভিন্ন খাবারের দোষ ত্রুটিগুলো বলছিলেন। তো সম্প্রতি আমি আরও একটি ভিডিও দেখেছি, এই ভিডিওটা আপনাদের সাথে দেখাই এবং আমি এই ভিডিওটার ব্যাখ্যাটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আসলে উনি অনেক কিছু না বুঝে বলার পরেও উনি জিনিসটা স্বীকার করতে চাচ্ছেন না যে ওনার ভুল হয়েছে। আমি ভিডিওটাই দেখাচ্ছি। এই যে আমি হজে গেলাম, ইফতারিতে সব প্রসেসড ফুড দিয়ে রাখছে, সব প্রসেসড ফুড। আচ্ছা, উনি বক্তব্যের শুরুতে বললেন যে উনি হজে গেছেন। আসলে হজের মৌসুম হচ্ছে যে জিলহজ মাসে হজটা হয়। উনি এসেছেন উমরা পালন করার উদ্দেশ্যে এসেছেন পবিত্র রমজান মাসে। তো উনি ইন্টেনশনালি কি বলেছেন, হজে এসেছেন নাকি ভুলে বলেছেন, এই বিষয়ে আলোচনা করছি না, তবে জিনিসটা আমি তুলে ধরলাম। মানে এই যে জুসটা, ওখানে চিনি মেশানো, কেমিক্যাল দেওয়া, এটা বলা নাকি অপরাধ হয়েছে। অথচ তো জুজের ব্যাপারে উনি বলেছেন এখানে চিনি মিশানো হয়েছে, এটা উনি বলেছেন এটা অপরাধ হয়েছে কিনা উনি প্রশ্ন করেছেন। আমি সৌদি আরবে আছি, আমি এই জুসগুলো অলরেডি আমি কয়েকবার খেয়েছি। তো এই জুসগুলোতে স্পেশালি প্যাকেটের উপরে লেখা থাকে যে নো অ্যাডেড সুগার এবং নো অ্যাডেড আর্টিফিশিয়াল কালার। তো সৌদির স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই বাংলাদেশ থেকে ভালো হয়, এবং আপনি বিজ্ঞাপনের উদ্দেশ্যে কোনো ভুল তথ্য লিখতে পারেন না। সৌদি আপনার যেই তথ্যগুলো লিখেছেন ঠিকঠাক মতো চেক করার পরে সৌদি পণ্যগুলোকে বাজারে বিক্রি করার জন্য অ্যাপ্রুভ করে থাকে। তারপরেও উনি যেহেতু প্রসেস ফুড হিসেবে বলেছেন এই জিনিস। আর খেজুরটাকে তারা কি করেছে, আপনার প্রথমে জীবাণুমুক্ত করার জন্য একটা রুমের মধ্যে ঢুকায় সবগুলো খেজুর দিয়ে, ওখানে মানুষ ঢুকলে মরে যাবে, ওখানে কোনো মানুষ থাকে না, ওখানে কিছুক্ষণ রাখা ওই কেমিক্যালে ট্রিট করে যে 2 বছর আর পোকা ধরবে না। এটা আমাকে যারা খেজুর ব্যবসা করে ওরাই বলেছে, এই প্রেস করে এয়ারটাইট করে প্লাস্টিকে দেয়, এখন প্লাস্টিকের সঙ্গে রিয়াক্ট করা শুরু হয়, ওইটাই ক্যান্সার। তা আমি দুটো খেজুরের পার্থক্য বলেছি। আর খেজুরের ব্যাপারে উনি যেটা বলছেন যে উনি হচ্ছেন যে ডাক্তারি বিষয়ে উনি ভালো জানেন, কিন্তু এই প্রোডাক্টটা সংরক্ষণ সরবরাহ ব্যাপারে আমার মনে হয় ওনার ধারণা কম। উনি একজন খেজুর বিক্রেতা থেকে তথ্য সংগ্রহ করে জিনিসটা বলছেন। আসলে অনেক কিছু মেনটেন করে খেজুরগুলা এখানে সৌদি আরবে উৎপাদন হয়, বিপণন হয়। তো আপনি যেভাবে বলছেন কোনো রূপকথার গল্পের মতো একটা রুমের মধ্যে, আসলে এই জিনিসগুলোর একটা প্রসেস থাকে প্রত্যেকটা ফ্যাক্টরিতে। এই জিনিসগুলো অবশ্যই সৌদি আরবে ফ্যাক্টরিগুলোর প্রসেসিং কতটুকু স্বাস্থ্যসম্মতভাবে হচ্ছে বাংলাদেশের মতো না যে আপনি উৎপাদন করলেন, আপনি আপনার মন মতো কেমিক্যাল মিক্স করলেন। এখানে সব কিছুর স্ট্যান্ডার্ড মেনে উৎপাদন বিপণন করতে হয়। আপনি খেজুরটা আপনার যে প্লাস্টিকে খেজুরটা মোড়ানো হচ্ছে ওই
প্লাস্টিকটা কি ফ্রুট গ্রেডেড কিনা, আপনি যেভাবে এই জিনিসটাকে যে ট্রিটমেন্ট করছেন পরবর্তীতে সংরক্ষণের জন্য এটা কি স্বাস্থ্যসম্মত কিনা। শুধুমাত্র বাংলাদেশের মতো এই জিনিসগুলো আপনি আপনার মন মতো করে নেবেন, এটা কোনোভাবেই পসিবল না সৌদি আরবে। এই জিনিসগুলো অবশ্যই কোয়ালিটি মেনটেন করা হয় সৌদি আরবে। আপনি শুধুমাত্র আপনি একটা কথা বলে ফেলেছেন, জিনিসটা আপনি দোষ স্বীকার করতে চাচ্ছেন না, এই জন্য নানাভাবে এই জিনিসগুলোকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে আপনি দোষগুলো তুলতে চাচ্ছেন সৌদির ফুড প্রোডাকশনের উপরে, আপনি সৌদি গভর্নমেন্টের উপরে। আসলে এমনটা কিছুই হয় না, আপনি বাংলাদেশের মতো করে চিন্তা করবেন না। আপনি বাংলাদেশি ডাক্তার, আপনি একজন ডাক্তার, আপনি উৎপাদক নয়, আপনি ইঞ্জিনিয়ারিং নয়, কোয়ালিটি কন্ট্রোলার নয়, আপনি এইসব বিষয়ে কথা না বললেই পারেন। আর খেজুরে মিষ্টি থাকে, খেজুরে মধুতে মিষ্টি থাকে, এই জিনিসটা সব ডায়াবেটিস রোগী অন্তত জানেন। আপনি এই জিনিসটা বলতে পারেন যে আপনি কতটুকু খেজুর খেতে পারবেন, কতটুকু মধু খেতে পারবেন, আপনি একজন ডাক্তার হিসেবে ওই জিনিসটা বলেন। আপনি এই প্রসেসড খেজুর এই খাওয়া যাবে না, কোন জিনিসটা স্যার প্রসেসড হয় না? প্রত্যেকটা জিনিস আমাদের সাথে সাথে খাওয়া সম্ভব না কোনো জিনিসই, এবং উৎপাদন প্রচুর পরিমাণ, যেহেতু সৌদিতে খেজুর উৎপাদন হয়, খেজুর একদিনে বিক্রি হয় না। তো প্রত্যেকটা খেজুরকেই প্রসেস করে প্যাকেটে করতে হয়। স্যার আপনার গাছ থেকে খুলে এনে খেজুরটা আপনার হাতে দেওয়া হয় নাই, প্রত্যেকটা জিনিস প্রসেস করে যাতে নষ্ট না হয় ওভাবে ট্রিটমেন্ট করে জিনিসগুলো প্যাকেটে আসে। তো আপনি জিনিসটা হচ্ছে যে আপনি ডাক্তার হিসেবে মানুষকে সচেতন করতে পারেন কতটুকু খেজুর খাওয়া যাবে, কতটুকু মধু খাওয়া যাবে। আপনি বলতে পারেন না কোন জিনিস কীভাবে হয়েছে, কোনোভাবে প্রসেস খাওয়া যাবে না। প্রসেস খাওয়ার প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু প্রসেসেই জিনিসগুলো হয়। তো এই জিনিসটা নিয়ে বারবার বিতর্ক বাড়াবেন না। আপনি অত্যন্ত সম্মানিত ডাক্তার, আমরা সম্মান করি, আপনাকে ফলো করি। তো আপনার ওটার সাথে সাথে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যাতে আপনার দ্বারা আঘাত না হয়, আমি সেই আশাই করব। খাবারের ক্ষেত্রে আপনাকে যা খেতে দেওয়া হয়েছে, আমি মনে করি নবী সুন্নত অনুসরণ করে আপনার পছন্দ হলে খাবেন, না হলে আপনি ছেড়ে দিবেন। আপনাকে খাবারটা ফ্রি খেতে দেওয়া হয়েছে। যদি মনে হয় যে আপনার এই খাবারটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে না, আমি আশা করি আপনি খাবারগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসবেন। আপনার জন্য এখানে এই খাবারগুলো আপনাকে জোরাজুরি করে খাওয়ানো হচ্ছে না। আর আপনি পবিত্র মক্কা শরীফে বসে, মসজিদুল হারাম শরীফে বসে খাবার নিয়ে সমালোচনা করা আসলে আমাদের মুসলিমদের জন্য খুব বেশি সুখকর বা ভালো লাগেনি। এই জিনিসটা আপনাকে বলবো, আপনি বিষয়গুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবেন না। আপনার সবসময় মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।